দর্শক, এই মুহূর্তে বন্যা পরিস্থিতির খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। চাঁদপুরে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। সাফা, পানি তো ধীরে ধীরে কমতে শুরু করেছে। এখন এই মুহূর্তে আপনি যে এলাকায় আছেন সেই এলাকার বর্তমান পরিস্থিতি কি জানতে চাই, আর সেখান থেকে যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে সেখানে কি সুষম বন্টন হচ্ছে কিনা ত্রাণের, জানাবেন। সুষম বন্টনের জন্যই কিন্তু এখন গত দুদিন যাবত আমরা যেটা দেখছি যে ত্রাণের যে সংগঠনগুলো, যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে, তারা যে ত্রাণগুলো পৌঁছে দিচ্ছে, তারা কিন্তু এখন বেশ কিছু সমন্বিতভাবে তারা কাজ করছেন। যেমন হিউম্যানিটি বাংলাদেশ ফাউন্ডেশনের সঙ্গে আমরা দেখছি যে প্রচেষ্টা, এবং বিসমিল্লাহ জেনারেল হাসপাতাল অর্থাৎ স্থানীয় যে যারা ত্রাণগুলো সমন্বয় করছেন, তারা কিন্তু সেই খোঁজ খবরগুলো নিচ্ছেন। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ। আশপাশের কোন কোন এলাকায় তারা যাবেন, বিশেষ করে আজ কিছুক্ষণ পর ত্রাণের যে ট্রাক, সেই ট্রাক বোঝাই হচ্ছে, কিছুক্ষণ পর সেই ট্রাক রওনা দিবে শাহরাস্তির উদ্দেশ্যে। আমি আপনাকে শাহরাস্তির কথাটা বলছি, সেটি হচ্ছে আমরা যেটি খবর পেয়েছি সেটি হচ্ছে সেখানেও প্রায় 30 থেকে 35টি এলাকায় সেই জায়গায় ত্রাণ পৌঁছানো অথবা হচ্ছে সুষমভাবে বন্টন না হওয়া নিয়ে বেশ কিছু অভিযোগও সেখান থেকে পাওয়া গেছে। সেখানকার লোকজন জানিয়েছেন সেখানেই কিন্তু ত্রাণগুলো তাদের হাতে হাতে পৌঁছে দেওয়া হবে। এখন যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে পানিটা কিছুটা কিন্তু নামতে শুরু করেছে, কিন্তু সমস্যার জায়গাটি সেটি হচ্ছে যে সেখানে যাওয়ার যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর রাস্তাঘাট কিন্তু সব ভেঙে একদমই সেখান দিয়ে আর কোনোভাবে যাওয়া যাচ্ছে না। এমন একটা অবস্থা দুদিন আগেও যেখানে নৌকা নিয়ে যাওয়া যেত, সেখানে কিন্তু এখন নৌকা নিয়েও যাওয়া যাবে না, যেহেতু সেখানে পানিটা অনেকটা কমে গেছে। আবার গাড়ি নিয়েও সেখানে যাওয়াটা সম্ভব নয়। সেই ক্ষেত্রে যারা ত্রাণ বিতরণ করছেন তাদেরকে কিন্তু পায়ে হেঁটে, কাঁধে বোঝাই করেই সেই জিনিসগুলো নিয়ে যেতে হবে। এখন আসলে সমস্যাগুলো তৈরি হয়েছে এই জায়গাটাতে। তাছাড়াও হচ্ছে এই রাস্তাঘাট ঠিক করার জন্য যেমন বেশ কয়েকটা জায়গায়, যেসব জায়গায় একেবারেই পানি নেমে গেছে, সেখানে কিন্তু স্থানীয় লোকজন তারা রাস্তাগুলো ঠিকঠাক করার চেষ্টা করছেন, কিন্তু যে জায়গা থেকে এখনো পানি নামছে না তাদের কিন্তু আরো 1 থেকে 2টা দিন সময় লাগবে। সোহার, আপনাকে গতকালও আমি বলেছি, এবং এখনো পর্যন্ত যেই পরিস্থিতিতে বিদ্যমান সেটি হচ্ছে মানুষজনের রোগবালাই নিয়ে যে দুশ্চিন্তা, সেটি কারণ এরই মধ্যে পানিবাহিত যে রোগগুলো, সেই রোগের কিন্তু প্রকোপ বাড়ছে এবং সেটি আরো বাড়বে, যেটি বোঝা যাচ্ছে। চিকিৎসকরাও যারা আছেন তারাও কিন্তু এই বিষয়টি তারা কিন্তু বুঝতে পারছেন, এবং সেই হিসেবে কিন্তু মেডিকেল টিম প্রস্তুত করা এখন বেশ জরুরি। একই সঙ্গে যারা বানভাসী, যারা বিভিন্ন জায়গায় আটকে পড়েছিলেন, 1-2 দিনের মধ্যে যাদের পানিগুলো নেমে যাবে, সেই জায়গায় কিন্তু তাদের পুনর্বাসন এবং রিকনস্ট্রাকশন, তাদের যে বাড়িগুলোর, সেগুলোর দিকে এখন নজর দেওয়ার সময় এসেছে। সাফা জানাচ্ছিলেন এখনো নানান রকম দুর্ভোগ ও সংকট রয়েই গেছে। ধন্যবাদ আপনাকে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য।